আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের সূরা আত-তারিকের মধ্যে বলেছেন, ওয়াস-সামা'i যাতির রাজি'i, ফিরিয়ে দেওয়া আকাশের শপথ। প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেওয়া আকাশের শপথ করেছেন কেন? আমরা জানি কুরআনুল হাকিমে যখন আল্লাহ কোনো বিষয়ে শপথ করেন তখন ওই বিষয়ের গুরুত্ব, শ্রেষ্ঠত্ব এবং ওই বিষয়ের মর্যাদা তুলে ধরার জন্যই আল্লাহ তাআলা ওই বিষয়ের শপথ খান। ফিরিয়ে দেওয়া আকাশের শপথ করেছেন, এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিহিত রয়েছে। তা হয়েছে, আমরা জানি প্রতিদিন প্রায় 1 ট্রিলিয়ন টন তথা 10 লক্ষ কোটি টন পানি এই জমিন থেকে সূর্যের কিরণে বাষ্প হয়ে আকাশে উঠে যায়। আবার এই পরিমাণ পানি বৃষ্টি আকারে আকাশ থেকে জমিনে ফিরে আসে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেওয়া আকাশের শপথ করেছেন, অর্থাৎ প্রতিনিয়ত যে 10 লক্ষ কোটি টন পানি সূর্যের কিরণে বাষ্প হয়ে আকাশে উঠে যায়, আবার এই পরিমাণ পানি এক সময় বৃষ্টি আকারে পৃথিবীতে ফিরে আসে। সুতরাং প্রতিনিয়ত যদি পৃথিবী থেকে 10 লক্ষ কোটি টন পানি করে আকাশে সূর্যের তাপে বাষ্প হয়ে উঠে যেত, এই পরিমাণ পানি বৃষ্টি আকারে জমিনে ফিরে না আসতো, তাহলে এক সময় পৃথিবীর মধ্যে যে সাগর, মহাসাগর, উপসাগর, নদ নদী, খাল বিল রয়েছে, সব কিছু পানি শূন্য হয়ে যেত। পক্ষান্তরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে প্রতিনিয়ত এই পরিমাণ পানি বর্ষণ করতেন বৃষ্টি আকারে, জমিন থেকে সূর্যের তাপে পানি বাষ্প করে না উঠাতেন, তাহলে বৃষ্টি হতে হতে এক পর্যায়ে আকাশ মেঘ শূন্য হয়ে যেত। আকাশ যাতে মেঘ শূন্য না হয়, পৃথিবীও যাতে পানি শূন্য না হয়, এই সুন্দরভাবে নিখুঁতভাবে ভারসাম্যতা রক্ষা করে এই পরিচালনা করেন কে? তিনি আর কেহ নন, তিনি হয়েছেন আমার আপনার স্রষ্টা, আমার আপনার রব, সারা পৃথিবীর স্রষ্টা, সারা পৃথিবীর পরিচালক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার এই কুদরত, তার এই শক্তিমত্তার কথা বুঝার এবং সেই অনুযায়ী তার প্রতি ঈমান উন্নয়ন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।